যে কোনো সময় ওনারা এসে কফি টফি যদি খেতে চান, সুন্দর মাঠের ভিউ নিয়ে পুরো জিনিসটা ওইভাবে করে করে দেওয়া হবে। এটা ফাহিম ভাই যেটা বলেছেন, ফাহিম ভাই একটু কিছু বলেন যে আমরা কি এভাবে অ্যাপ্রুভ করেছি নাকি না। সেকেন্ড বোর্ড মিটিং এ উঠে আপনার ক্যাপ্টেন্স কার্ডের বিষয়টা, তো ক্যাপ্টেন্স কার্ড তো ফর্মার ক্যাপ্টেনদের জন্য খালি, তো বাকি ন্যাশনাল প্লেয়ারদের জন্য আমাদের এই প্ল্যানটা ছিল, তামিমের প্ল্যান। সো এটা ঘোষণা দিয়ে কাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে যে সর্বোচ্চ যেটা করা যায় তাদের জন্য, মানে তাদের জন্য একটা কমফোর্টেবল পরিবেশ তৈরি করা যায়, ওইটাই চেষ্টা করে করা হচ্ছে। আচ্ছা, মানে এটা কতদিন লাগতে পারে? 3 মাস ম্যাক্সিমাম, আমি আশা করি 3 মাস, 3 থেকে 4 মাস ম্যাক্সিমাম। আমার মনে হয় না এর চেয়ে বেশি লাগবে, যে স্পিডে কাজ চলতেছে, বিকজ বাজেটও আমরা অ্যাপ্রুভ করে নিয়েছি বোর্ডে, কাজও দিয়ে দিয়েছি অলমোস্ট। কিছু প্রসেস মেনটেন করতে হয়, প্রসেসটা তারা মেনটেন করছে। এই ভিতরে ইন্টারনাল কাজ তো আমরা নিজেরাই করে নিতে পারবো, যেখানে তো একটা সেট আপ ছিল, ওগুলা ভেঙে চড়ে ডিজাইনিংও হয়ে গেছে মোটামুটি সবকিছু। সো আশা করি আমাদের বাংলাদেশকে যারা রিপ্রেজেন্ট করেছেন তাদের জন্য একটা ফিক্সড জায়গা হয়ে গেল। ওনারা আসবেন, ওনারা এসে ওনাদের দলকে সাপোর্ট করবেন, খেলা দেখবেন। মাঝে মাঝে যখন খেলা থাকবে না তখন এসে এখানে গল্প করবেন, কফি খাবেন, ব্যালকনিতে বসবেন, মাঠের ভিউ এনজয় করবেন। এটা ওনারা ডিজার্ভ করেন। আর আমি মনে করি যে এই জিনিসটা হওয়া খুব দরকার, আর এটা অনেক আগে হওয়া উচিত ছিল, বাট ফর সাম রিজনস এটা হয় নাই। বাট এটা দিয়ে আমরা স্টার্ট করছি, হয়তোবা ইনশাল্লাহ আমাদের ন্যাশনাল টিমের ক্রিকেটার্স, তারপরে আরও যা এক্স ক্যাপ্টেন যারা ছিল তাদের জন্য কিছু করতে পারে নাকি। ইভেনচুয়ালি আরও অনেক ক্রিকেটার আছে, ওদের জন্য ভাবতে হবে, ওদের জন্য আমরা কি কি করতে পারি ভবিষ্যতে। তো সব কিছু নিয়ে ইনশাল্লাহ আস্তে আস্তে করে আগাবো। বাট এই ডিসিশনটা ওয়াজ অন দ্য সেকেন্ড বোর্ড মিটিং। তো তখন আমি যখন দেখেছিলাম যে অনেকে হয়তোবা জিজ্ঞেস করে বলছেন, রাইটলি মেনশনড, ওনারা ওনাদের পক্ষ থেকে বলতেই পারেন। বাট এই জিনিসটা আমি চেয়েছিলাম যে আরেকটু ডেভেলপমেন্ট হয়ে যাওয়ার পর অ্যানাউন্সমেন্টটা দিতে। বাট আমার কাছে মনে হয় যে আশা করি ওনারা এই জিনিসটা নিয়ে খুশি থাকবেন, অ্যাটলিস্ট খুশি হবেন যে ওনাদের একটা পার্মানেন্ট জায়গা হয়ে গেল। সেম ইস্যুস, ওনাদেরকে খেলা দেখতে আসতে হলে কারোর কাছে কোনো কিছু চেতে হবে না। নাও দে হ্যাভ আ প্লেস where they can come, enjoy, sit and enjoy the game and the view sometimes when they want. একটা নাম নিয়েছি, ওগুলা যখন রেডি হবে তখন রিভিল করি। একটা নাম তো আমরা অবশ্যই ঠিক করেছি। আমি জাস্ট যেহেতু এখন কাজটা ভিজিবল হয়ে যাচ্ছে, আমি যদি না অ্যানাউন্স করতাম তাহলে আপনারা গুতা করে বের করে নিতেন কোনো এক জায়গা থেকে যেটা কি হচ্ছে। তো এই কারণে আমি আর ফাহিম ভাই চিন্তা করলাম যে আজকে এই জিনিসটা আপনাদেরকে একটা আপডেট দিয়ে দিই। সো এটা আই হোপ যারা আমাদের ক্রিকেটাররা আছেন ওনারা এটা লাইক করবেন। আপনি বলছেন যে এটা আমাদের হোম, আসলে আক্ষরিক অর্থেই ক্রিকেটারদের হোম। দিল্লিতে আমরা যদি দেখি যে বিরাট কোহলি তার মাঠে এখনো খেলতে নামে, তার নামেই স্ট্যান্ড থাকে। হবে, তো আমাদের সবই হবে। আমি এটা আমার কাছে মনে হয় 5 জন অবদান রেখেছেন, তাদের নামে স্ট্যান্ড বা সব মিলিয়ে জিনিসটা কি, আমি আপনাকে জিনিসটা বলি। আমি এটা খুব চাই, ফাহিম ভাইও আমাকে এই কথাটা বলেছেন, আর এটা আমাদের হওয়া উচিত। বাট উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল যে আমরা কাকে কাকে ওই নামগুলো সম্মান দিচ্ছি। বিকজ একটা নাম দিয়ে দিলাম, আরেকজন কষ্ট পাইলো, তো হয়তোবা যখনই যারই নাম দিই কেউ না কেউ এটা নিয়ে একটা অবজেকশন থাকতেই পারে। তো এটা নিয়ে আমরা প্ল্যান করছি যে আসলে কোন ফরম্যাটে যাব, হোম টাউনে হোম প্লেয়ারদের নাম দিব না ন্যাশনাল স্টেডিয়ামে ন্যাশনাল প্লেয়ারদের নাম দিব। আবার কিছু এখানে অর্গানাইজার্স আছেন, তাদের বাংলাদেশ ক্রিকেটে ম্যাসিভ কন্ট্রিবিউশন, তাদেরও নাম থাকা উচিত আমি মনে করি। তো এটা একটা প্ল্যান করছি, আশা করি এই অ্যাডক কমিটি থাকতে করতে পারবো না কিনা এটা জানি না। বাট আশা করি যদি ইলেক্টেড হয়ে আসি ভবিষ্যতে, সামনে তো ইলেকশন, আজকে তো ইলেকশনের আপনারা কিছুক্ষণ পর জানতে পারবেন মিডিয়া রিলিজের মাধ্যমে। ইলেকশনের প্রক্রিয়াটাও আমরা আজকের দিন থেকে শুরু করে দিয়েছি। আজকে আমরা ডিসিশন নিয়েছি, যেটা আপনারা মিডিয়ার, যেহেতু আমি এটা নিয়ে কিছু বলতে চাই না, প্রেস রিলিজের মাধ্যমে জানতে পারবেন। বাট ইলেক্টেড বডি যখন আসবে, আর আশা করি যদি আমরা ইলেক্টেড হই, এটা আমার খুব ইচ্ছা। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ক্রিকেটাররা ডিজার্ভ করেন। আমি আবারও বলি, কারো অ্যাভারেজ 50 থাকতে হবে এটা ক্রাইটেরিয়া না। আমাদের ওই সময় যারা খেলেছেন তাদের যদি অ্যাভারেজ 10ও হয়ে থাকে, বাট ওই 10 রানেরও কন্ট্রিবিউশন ওয়াজ ম্যাসিভ ওই সময়ের জন্য। তো যারা যে কন্ট্রিবিউশন করেছেন, রিগার্ডলেস অফ দেয়ার স্ট্যাটস অর এনিথিং এলস, তাদের সম্মান করা আমাদের দায়িত্ব। আমরা ওই জিনিসটা খুব ট্যাক্টফুলি চিন্তা করে কেমনে কাকে কোন জায়গায় আমরা তাদের নাম দিতে পারি, এই জিনিসটা আমি ইনশাল্লাহ আশা করি এটা আমি করে দিয়ে যাব।
ভাইয়া একটা জিনিস কি যে আমি সবসময় একটা জিনিস ফিল করি যে ধরেন 15, 16, 17 বছর আমি যাই ক্রিকেট খেলেছি, ক্রিকেট খেলার সময় আমার 18টা বা 1800টা কমপ্লেন ছিল যে এটা না ওটা না এটা না ওটা না। আমি এখন একটা ডিফারেন্ট দায়িত্ব আছি, আমি জানি যে ওই 1800টা কমপ্লেন ফুলফিল করার সম্ভব না। 18টা চেষ্টা করি, 18টা দিয়ে শুরু করি, তারপর দেখা যাক কতটুক আগাতে পারি। বাট শুরু করাটা ইম্পর্টেন্ট। আমি যেটা বলেছিলাম যে যেসব কথা ঘোষণা দিয়েছি, একটা এক্সাম্পল আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা খুব দ্রুত ডিসিশন নিচ্ছি আর দ্রুত কাজ করার ওই ইচ্ছাটা আমাদের আছে। না না, আমি যখন হাও দিত তখনও আমার কোনো রিয়াকশন ছিল না, যখন লাভ দিচ্ছে এটাও আমি অত বেশি খেয়াল করছি না। বাট আমার কাছে মনে হয় আমাদের দেশে একটা জিনিস খুব ভালো, যে আপনার মানুষ অপছন্দ করতে পারেন, বাট আপনি কাজ অপছন্দ করেন না। আপনি যদি ভালো নিয়তে আগান, আর এটা খালি তো আমার ব্যক্তিগত ব্যাপার না, এখানে ফাহিম ভাই আছেন, আমাদের অন্য বোর্ড ডিরেক্টর আছেন, একই মেন্টালিটির মানুষজনও থাকা খুব ইম্পর্টেন্ট। তো আপনি যদি ভালো কাজ করেন, মানুষ আপনাকে এমনি অ্যাপ্রিসিয়েট করবে, দ্যাট ইজ, আমি ওটা নিয়ে একদমই ওয়ারিড না। আর এই জার্নিতে যে খালি ভালোই হবে যা বা কোনো আমাদের ভুল হবে না এটাও না, ভুলও হবে, ওটার জন্য আমাদের ক্রিটিসিজম সহ্য করতে হবে, এটা দ্যাটস ফাইন। বাট চেষ্টা করবো যত কম ভুল হয়, আর যেভাবে করে আগে যাচ্ছি ওভাবে আগে যাওয়া।